হাইলাকান্দি জেলা সদর থেকে দূরত্ব মেরে কেটে ২২ কিলোমিটার জায়গাটির নাম কুনকুন বস্তি। লালা রাজস্ব চক্রের লালমুখ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে এই এলাকা। কুনকুন বস্তির পাশ দিয়েই বয়ে যাচ্ছে কাটাখাল নদী। রাজ্যেশ্বরপুর নবম খণ্ডের রাজস্ব গ্রাম এটি। দেশ যখন এগোচ্ছে, অসমকেও যখন দেশের ৫টি সেরা রাজ্যের তালিকায় নিয়ে আসার স্বপ্ন দেখানো হচ্ছে, তখন ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়ে রয়েছে এই গ্রামটি। হাইলাকান্দি শহর থেকে বেশ কিছুটা দূরে হলেও লালা শহর থেকে কুনকুন বস্তির দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। কিন্তু প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি কুনকুন বস্তিও উন্নয়নের আলোক থেকে বঞ্চিত। আধুনিক উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সড়ক প্রকল্পের নামে লক্ষ কোটি টাকা খরচা করলেও এখনো যে দেশের বহু প্রত্যন্ত গ্রাম যোগাযোগের ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত, তা কুনকুন বস্তিতে পা রাখলে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। কুনকুন বস্তিতে রয়েছেন হাজার খানেক পরিবার। সেই হিসেবে জনসংখ্যা ৩.৫ থেকে ৪ হাজার হবে। চাষবাস থেকে ভিটে বাড়ির জন্য সরকারকে খাজনাও দেন নিয়মিত। আর ভোট এলে লাইন ধরে গণতান্ত্রিক অধিকার প্রয়োগও করেন। নেতা মন্ত্রী বানিয়েছেন বহু, কিন্তু এই গ্রামের সঙ্গে লালা শহরে যাওয়ার একমাত্র সড়কটি আজও পাকা হয়নি। মেঠো পথ ধরেই কোন বস্তির মানুষকে চলাফেরা করতে হয়, যার দরুন এই সড়ক পথে যানবাহনের তেমন চলাচল নেই। এর খেসারত দিতে হয় গ্রামের মানুষকে। স্কুল থেকে বাজার, হাসপাতাল বা সরকারি কোনো দপ্তর সবকিছুর জন্যই গ্রামের মানুষকে যেতে হয় লালা শহরে। শীতের দিনে তবু মেঠো পথ চলাচলের উপযুক্ত থাকে, কিন্তু বর্ষা এলে গ্রামের মানুষ আতঙ্কে থাকেন। বরাক উপত্যকায় সহ গোটা রাজ্যেই বর্ষার মেয়াদ থাকে বছরের একটা বড় অংশ জুড়ে। ফলে কোন বস্তির দুর্ভোগের সময়কালও দীর্ঘ হয়। এপ্রিলের অকাল বর্ষাতেই গ্রামের একমাত্র রাস্তাটির অবস্থা বেহাল। ছাত্রছাত্রীদের কাঁদা আর গর্তে ভর্তি এই রাস্তা পেরিয়ে স্কুলে যেতে রীতিমতো লড়াই করতে হয়। অনেকে তো দিনের পর দিন স্কুল বাদ দিয়েই ঘরে বসে থাকে। গ্রামের কেউ অসুস্থ হলে তো আরো বিপদ। অ্যাম্বুলেন্স ঢোকার উপায় নেই। ফলে নিজেদের মতো করে ওই মেঠোপথ পেরিয়ে রোগীকে নিয়ে যেতে হয় লালার হাসপাতালে। অনেক প্রসূতির অবস্থা হয় শোচনীয়। কোন বস্তির সিংহভাগ মানুষই চাষবাস অথবা দিনমজুর করেই জীবন কাটান। স্বাভাবিকভাবেই তাদের আর্থিক অবস্থা একেবারেই নড়বড়ে। আর গ্রামের এই বিপর্যস্ত রাস্তাটি তাদের সবার জীবনে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ছেলেমেয়েরা পড়াশোনা করে যে মানুষ হবে, তারও কোনো রাস্তা নেই। এপ্রিলের প্রথম বর্ষাতেই যে অবস্থা, ভর বৃষ্টির মরশুমে গোটা রাস্তাটি জলের তলায় নিশ্চিহ্ন হয়ে যায়। সে সময় এক বিচ্ছিন্ন দ্বীপে রূপান্তরিত হয় এই জনপদটি। কাটাখাল নদীর জলস্তর বাড়লে গ্রামের মানুষের রাতের ঘুম উবে যায়। এই বুঝি নদীর জল ভাসিয়ে নিয়ে যায় গোটা গ্রাম। প্রতি বছর বর্ষা এলেই এই আতঙ্ক তাড়া করে বেড়ায় কুনকুনু বস্তিকে। গৌতম রায়ের মতো ডাকসাইটে নেতারা এই জেলা থেকে রাজ্যে মন্ত্রী হয়েছেন। দিল্লি দিসপুর দাপিয়ে বেরিয়েছেন তিনি। কার্যত তার খাস তালুক হিসেবে পরিচিতি লালার এই কোন বস্তির এলাকার দুর্দশার কথা তাঁকে বহুবার বললেও সুরাহা মেলেনি। পরবর্তীতে কৃপানাথ মাল্লা সাংসদ হয়েছেন, জাকির হুসেনই লস্কর বিধায়ক। গ্রামের মানুষ বহুবার তাদের সঙ্গে দেখা করে সড়কটি নির্মাণ করার আর্জি জানিয়েছেন। দুজনেই বড় মুখ করে প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। গ্রামের এই সড়কটি যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে, বরঞ্চ দিন দিন এটি নিশ্চিহ্ন হওয়ার পথে। গ্রামে সিংহভাগ মানুষ শ্রমজীবী, ফলে নিজেদের গাঁটের পয়সা খরচা করে সে রাস্তা বানাবেন সেই সামর্থ্য তাদের নেই। তারপরও রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তুলতে প্রায় গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। এতে করে কিছুদিন হাল খানিকটা ফিরলে পরবর্তীতে আগের অবস্থায় ফিরে যায়। কোন বস্তির বেগম টিলা থেকে মনিলাল গোয়ালার বাড়ি পর্যন্ত রাস্তা বর্তমানে চলাচলের মতো অবস্থায় নেই। গ্রামের মানুষের তেমন কোনো চাহিদা নেই। এই সড়কটি পাকা হলেই তাঁদের অনেক সমস্যা মিটে যায়, কিন্তু নেতারা তাঁদের কথায় কোনো কান দেন না। এবার ফের ভোট এসেছে। গ্রামে পা দিয়েই এই সড়ক নিয়ে মানুষের ক্ষোভের আঁচ পাওয়া গেল।
কোনো দল বা নেতাকেই আর তাঁরা বিশ্বাস করতে রাজি নন। গ্রামের প্রবীণদের মধ্যে কৃষ্ণপ্রসাদ গোয়ালা, ঘন্টু রবিদাস, রামকেল গোয়ালা, ভোলা গোয়ালা, মদন গোয়ালা, শিবশঙ্কর শুক্রবৈদ্য, জালাল উদ্দিন, ময়ূর আলীরা তাঁদের এক কথা, সব সময় বিকশিত অসমের কথা আমরা শুনি, কিন্তু আমাদের গ্রাম তো ন্যূনতম সুবিধার থেকেও বঞ্চিত। প্রতি বছর নিয়ম করে সরকারি কোষাগারে খাজনা জমা দিই, কিন্তু এর বদলে সরকারি উন্নয়নের কিছুই মেলে না। আর এই ক্ষোভ থেকেই গ্রামের মানুষ এবারের লোকসভায় ভোট বয়কটের করার কথাই ভাবতে শুরু করেছেন। তাদের এ কথা, কতই তো ভোট দিলাম, প্রতিশ্রুতি মিলল অনেক, কিন্তু আমাদের তো দিন বদল হলো না। ফলে ভোট দিয়ে লাভটাই বা কি হবে? আগামী দু একদিনের মধ্যেই ভোট বয়কট নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। হাইলাকান্দি থেকে শিবকুমারের রিপোর্ট। আপনারা দেখছেন NA24 নিউজ চ্যানেল। ভয়েসে স্বর্ণালী মিশ্র। সঙ্গে থাকুন।